আজকে আমি মর্নিং ওয়াকের সময় পার্কে ঘুরছিলাম তখনই। আরে এটা তো আমার ক্রাশ জিনি, ওর একটা ছবি তুলি। আরে বদমাইশ লুচ্চা বেটা, জানি না কি বদমাইশ লুচ্চা ছেলেটি আমার খারাপ খারাপ ছবি তুলছে। আরে সরো সরো দেখি দেখি। আরে আমার ক্রাশ জিনি তো আমার উপর রেগে আছে আজকে। আরে এ তো আমার পিছন পিছন চলে এসেছে। বস আপনি এখানে? এ আমাদের কোম্পানির বস। বন্ধুরা, প্রিন্স আমার কোম্পানিতে চাকরি করতো আর আমি ওকে সবসময় বকাঝকা করতাম। আরো ছোট বাচ্চার মতন আমার সব কথা শুনতো। একদিন আমি গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি প্রিন্স একটি বুড়ো মহিলাকে সাহায্য করছে। আর প্রিন্স পশুদেরকেও অনেক যত্ন নেয়। এটা দেখে আমি প্রিন্সের উপর ইমপ্রেস হয়ে যাই। এরপর একদিন আমি রাত্রে হাঁটছিলাম, হঠাৎ করে কিছু গুন্ডা আমার উপর অ্যাটাক করে। আরে কে তোমরা? আরে সুন্দরী ডার্লিং, আরে কি হচ্ছে? কে এখানে? আরে কেউ মনে হচ্ছে চলে এসেছে, তাড়াতাড়ি পালা। বন্ধুরা, এরপর প্রিন্স আমাকে বাঁচাতে চলে আসে। তখন আমি জানতে পারি প্রিন্স আমাকে অনেক ভালোবাসে, সেজন্য প্রিন্সকে আমি জড়িয়ে ধরি। আই লাভ ইউ জিনি। লাভ ইউ প্রিন্স, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাবার অফিসে এসে কোনো দুষ্টামি করবা না, ঠিক আছে? লিলি, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আমি কেন যাব? আপনি পরে এসেছেন, আপনি যান। ভুলে যেও না আমি এই কোম্পানির ম্যানেজার। তাড়াতাড়ি বেরিয়ে যাও। আপু, আপনি যখন আসছিলেন আপনার টাকা পড়ে গেছিল বাইরে। তুমি হয়তো ঠিকই বলেছো, দাঁড়াও আমি চেক করে আসছি, আমার জন্য অপেক্ষা করো। আমার আইডিয়াটা কেমন লাগলো? বাই বাই আব্বু, এবার নিরিবিরি আসো। আরে আরে দাঁড়াও, কাজের সময় লাঞ্চ করছি, 200 টাকা ফাইন দে। যখন লাঞ্চ ব্রেক ছিল তখন আমি কোম্পানির কাছে বাইরে গেছিলাম। সিন্টু, তোমার জন্য দেখো নুডলস এনেছি। আম্মু দেখো না, ম্যানেজার আপু লিলি আপুকে খেতে দিচ্ছে না। কি হচ্ছে এখানে? পাপা দেখো না, ম্যানেজার আপু লিলি আপুকে খেতে দিচ্ছে না। ঠিক আছে বাবা, তোমার লিলি আপুকে কেউ খেতে ডিস্টার্ব করবে না। আমাদের কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিক হয়ে গেছে, আর এই কাজ তোমাদের ভিতর থেকে কে একজন করেছে। স্যার আমি শিওর এই কাজ লিলি করেছে। তুমি সব সময় সব দোষ আমার উপর কেন দাও? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এই কোম্পানির ম্যানেজার, আমি কেন লিক করব? পাপা এই কাজ লিলি আপুই করেছে। আমি ওনাকে কোম্পানির ডকুমেন্ট চুরি করতে দেখছিলাম। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার ছেলেকে আমি বিশ্বাস করি। বন্ধুরা, আমি প্রিন্সের বাসায় খাবার বানাচ্ছি, কিন্তু খাবারে কি বানাবো আমি কিছু বুঝতে পারছি না। আর এর ভিতরে কি? আরে এটা কচ্ছপ, এটা রান্না করি। এই নাও প্রিন্স, খাবার রান্না হয়ে গেছে। জিনি, তুমি খাবারে কি রান্না করছো? কথা কম বলো, চুপচাপ খেয়ে নাও। এর ভিতর কচ্ছপ ছিল, সেটা কোথায়? কচ্ছপ? এটা তো আমি রান্না করে ফেলেছি। আরে এটা তুমি কি করছো? কেন, আমার ভুল হয়ে গেছে নাকি? আরে এটা তোমার পালতু কচ্ছপ, আমরা অনেক ভালোবাসি ওকে, আর তুমি ওটা রান্না করে ফেলছো। আরে আমার প্রিয় কচ্ছপটা কোথায়? তোমরা ওই ছোট কচ্ছপটাকে দেখছো? না দেখিনি। আরে খাবারের বাসনা আসছে। আজকে খাবারে কি বানিয়েছো? তেমন কিছু না, আমি সামান্য খাবার বানিয়েছি। আরে মনে হচ্ছে আমাদের বৌমা অনেক সুন্দর খাবার বানিয়েছে, চলো খাই। তুমি খেয়ে দেখো, খাবারটা তো অনেক মজা লাগছে, কিন্তু আমার কেমন অদ্ভুত স্বাদ লাগতেছে। ঠিক বলেছো, আমার কেমন একটা কচ্ছপ কচ্ছপ বাসনা করতেছে খাবারের ভিতর। কি বলতেছো? দাঁড়াও আমি দেখছি। আরে এটা তো আমাদের যে পালতু কচ্ছপ, আমাদের পালতু কচ্ছপটাকে মার দিয়েছে, আমাদের জিগারকে টুকরো মার দিয়েছে। বন্ধুরা, এরপরে কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে পার্ট 2 লেখো। আরে এই তুমি কে? এখানে তুমি আমার বেডে কিভাবে আসলে? আরে প্রিন্স, ঝাড়ু আনবো না, ঘুম থেকে উঠবি? আরে ওগা শুনছো, দেখো কি হয়েছে। তোমার ছেলের জন্য একটা বেল্ট নিয়ে আসো। আরে ভয় পেও না, আমি তো একটু মজা করছিলাম। যাই হোক, অবশ্যই তো একটা বৌমা পেয়েছি। আরে শোনো প্লিজ, তুমি আমার হবু সন্তানের মা হয়ে যাও। বাচ্চা লাথি মারছে। আরে বাহ, তাড়াতাড়ি হসপিটাল চলো। বেটা, বাবার কষ্ট হচ্ছে, লাথি মেরো না। প্রিন্স তুমি ভয় পেও না, শক্ত হয়ে থাকো, আমি এখানেই আছি। কংগ্রেচুলেশন ম্যাডাম, আপনি একটা বড় ছেলের মা হয়েছেন। বড় ছেলে মানে কত বড়? আপনার হাজবেন্ডের থেকেও 5 ইঞ্চি বড়। আম্মু দেখো, আমি চলে এসেছি। ও মাই গড, জন্মের পরে এত বড় কেমনে হলো? কিন্তু দুঃখের কথা একটাই, আপনার হাজবেন্ড আর বেঁচে নেই। প্রিন্স তুমি আমাকে একা ছেড়ে কোথায় চলে গেলে? টেনশন করবেন না, আমরা প্রিন্সকে মোবাইলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। কি আপনার যখন ইচ্ছা তখন কথা বলতে পারবেন, কিন্তু মোবাইলের ভিতর অন্য অ্যাপস ওপেন করলে কিন্তু আর কথা বলতে পারবেন না জীবনেও। হাই জিনি, আমি তোমার সাথে আছি। প্রিন্স তুমি বেঁচে আছো? আম্মু মোবাইলটা দাও না, আব্বুর সাথে কথা বলবো। হ্যাঁ এই নাও। আরে আব্বু তো ঘুমাচ্ছে, আমি ততক্ষণ গেম খেলি। ও মাই গড, এটা তুই কি করলি? বন্ধুরা, এর পার্ট 2 দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে ওই দেখো, আমাদের নতুন টিচার আসছে। উনি আমাদের স্বাগতমের বিষয়ে জেনে ফেলার আগে তাড়াতাড়ি সবার নিজের জায়গায় বসে পড়ো। যেই পানি ভর্তি গাবলা নিচে পড়ে তখনই যিনি ছাতা লাগিয়ে ফেলে, আর বাচ্চাদের সকল প্ল্যান বরবাদ হয়ে যায়। এখানে আসার আগে আমি জানতে পেরেছি তোমরা অনেক বেয়াদব। আমি তোমাদের নতুন টিচার মিস জিনি। আমি এখানে তোমাদের ম্যাথ পড়াতে এসেছি। তখনই সকল বাচ্চারা জিনির উপর ওয়াটার গান চালাতে শুরু করে। তোমরা কখনোই আমার থেকে বেশি চালাক হতে পারবে না। এবার তোমরা দেখো ব্যাক বেঞ্চে জিনির কামাল। এরপর আর কি, বাচ্চাদের দুষ্টামি তাদেরই কাল হয়ে দাঁড়ালো। আমি পড়াশোনার বিষয়ে খুব কঠিন। তোমরা 5 মিনিট দেরি করে পড়বা, আমি 5 মিনিট লেট করে তোমাদের ছুটি দিব। এবার চলো সবাই নিজেদের বই বের করো। এরপর যেই যিনি পড়ানো শুরু করে তখনই কোনো বাচ্চা ঘুমিয়ে পড়ে, আবার কেউ তার বইতে সাপ রেখে দেয়। এরপর আস্তে আস্তে যিনিও তাদের সাথে মজা করতে শুরু করে। তোমাদের স্কুলে মোবাইল আনবার পারমিশন কে দিয়েছে? এবার তোমাদের সবার মোবাইল পানিতে যাবে। দাঁড়ান, আপনি এটা করতে পারেন না। বাচ্চারা মোবাইল আনে, এটা কোনো দোষ না।
অধিকাংশ বাচ্চারা অনেক দূর থেকে আসে, তাদের যদি রাস্তায় কোনো বিপদ হয় তারা ফোন করবে কোথা থেকে? আর এরা যদি এই মোবাইলের কারণে ফেল করে পরীক্ষায় তাহলে এর দায়িত্ব সম্পূর্ণ তোমার। যিনি ম্যাম আমাদের জন্য এত কিছু করছে, আমরা ওনার ইজ্জত রাখবো, আমরা ভালো করে পড়াশোনা করব। এরপর সকল বাচ্চারা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং তারা পরীক্ষায় পাশ করে যায়। বন্ধুরা, আমি যখন নুডলস খাচ্ছিলাম তখন এই বাচ্চাটা এসে আমার সমস্ত নুডলস খেয়ে ফেলে। এই তুমি কি আমার নুডলস খেয়ে ফেলেছো? তখন আমি বুঝতে পারি এই বাবুটা কথা বলতে পারে না। আচ্ছা বাবু, তুমি কি কিছু খাবে? এরপর বাবুটা আইসক্রিম খেতে যায়, কিন্তু এটা ডেট এক্সপায়ার হয়ে যায়, এজন্য আমি ওকে বাসায় নিয়ে যাই। এরপর আমি বাসা থেকে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে ওকে খেতে দেই, কিন্তু এটা তো একদমই খেতে পারে না। এরপর আমি ঘুমের ঘরে যখন পাশে হাত দিই তখন দেখি এখানে বাবুটা নাই। আরে তুমি এখানে বসে আছো কেন? আরে এটা তো ডগ ফুড, এটা তুমি কেন খাচ্ছ? এরপর বাবুটার গলায় ডগ ক্যান্ডি আটকে যায়। এরপর আমার অনেক টেনশন হতে থাকে, বাবু তোমার গলা থেকে কি বেরিয়েছে? এরপর হঠাৎ একটি লোক আসে আমার দরজায়। এই যে শোনেন, আপনার কাছে যে বাচ্চাটি রয়েছে ওইটা আমার সন্তান, ওর মা মারা গেছে। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন, এর বিনিময়ে আমি আপনাকে টাকা দিব, আরে কিছু লাগলে দিব। আমার টাকা পয়সার প্রয়োজন নাই, আরেকটা দিন শুধু ওর সাথে থাকতে দেন আমাকে। এরপর আমি বাবুটাকে ঘুম পাড়াই এবং ওর জন্য আমার অনেক মন খারাপ হয়। এরপর দিন ওকে আমি ওর বাবার কাছে দিয়ে আসি, কিন্তু ও আমাকে ছেড়ে যেতে যাচ্ছিল না। কিন্তু তারপরেও আমি মন খারাপ করে চলে যাচ্ছিলাম। বাবু, আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। ঠিক তখনই আম্মু দাঁড়াও, হঠাৎ করে বাবুটা কথা বলে ওঠে। বন্ধুরা, আমার বাবুটার জন্য সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্ট বক্সে তোমাদের বাসার কিউট বাবুটার নাম লিখে যাও। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের অনেক মজা লাগবে। হ্যালো বস। বন্ধুরা, যখনই লিফট অফ হয়ে যায় তখনই প্রিন্স। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো। তন্নি, আজকে তুমি লিপস্টিক লাগাওনি কেন? ওকে কিভাবে বলবো যে আমি রাকিবের সাথে কিছু করছিলাম? এই নে লিপস্টিক লাগিয়ে নে। প্রিয়া, এই লিপস্টিকটা তো অনেক দামি মনে হচ্ছে। আরে এটা আমি $400 দিয়ে কিনছি। তন্নি, তোর বয়ফ্রেন্ডের নাম কি? সারাদিন কি গল্পই করবে? তাড়াতাড়ি ফাইলগুলো কমপ্লিট করো। বসকে দেখলে আমার গাটা জ্বলে যায়, সবসময় শুধু কাজ আর কাজ। আরে তন্নি দাঁড়াও। আরে রাকিব, তোমার কি হয়েছে? চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। না না, এত জলদি কিসের? আমি আর থাকতে পারছি না। তন্নি, তুমি বোঝো না কেন? আরে রাকিব, তোমার কি হয়েছে? তুমি এসব করছো কেন? বন্ধুরা, তখন এখানে প্রিয়া চলে আসে। আরে ছাড়ো ছাড়ো তাড়াতাড়ি। আরে আরে রাকিব, তোমার কি হয়েছে? ওঠো ওঠো। বন্ধু, এরপরে কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্রিয়া কিন্তু ঠিকই বুঝে গেছে তারা কি করতেছিল। বন্ধুরা, আমি একজন ভিখারি মেয়ে, আমাকে কেউ ভালোবাসে না। আরে আরে তুমি এটা কি করলে? আরে চিন্টি, এটা তুমি কি করলে? আরে থাক থাক, ছোট মানুষ ভুল করে ফেলছে, বই কেন না। দেখি বাবু, এই দেখো কত সুন্দর সূর্য খাইছি। ধন্যবাদ আপু। আরে এই মেয়েটার ব্যবহার কত সুন্দর, মেয়েটাকে তো আমি ভালোবেসে ফেলেছি। হাই ডার্লিং, কেমন আছো? আরে এটা আবার কি আসলো? বন্ধুরা, তখন আমার কাছে হ্যান্ডসাম একটি ছেলে আসে। আরে তুমি কি আমার মতন ভিখারি মেয়েকে পছন্দ করো? আমাকে পটাতে হলে তোমার অনেক টাকা লাগবে। তোমার কত টাকা লাগবে বলো? 5 কোটি 10 কোটি? আরে পাগলি, টেনশন করিস না, আমার কাছে অনেক টাকা আছে। সত্যি? আমি 2টা কোম্পানির মালিক। এখন তুমি আমার সাথে চলো। কি? চলো তোমার বাসায়, আমার আর সহ্য হচ্ছে না। বন্ধুরা, এরপরে আমি প্রিন্সের সাথে শপিং মলে যাই। প্রিন্স আমাকে নতুন পোশাক কিনে দেয়। প্রিন্স দেখো, এটা আমাকে কেমন লাগছে? ভালো না, চেঞ্জ করে আসো। প্রিন্স এটা দেখো। আরে ভালো না। তাহলে এটা? বন্ধুরা, এরপরে আমি যখনই বেরোই তখন আমাকে দেখে প্রিন্স হা করে তাকিয়ে থাকে। বন্ধুরা, প্রিন্সের মাথায় কি ঘুরপার করতেছে সেটা আমি জানি না, আমাকে নিয়ে প্রিন্স কি করবে আমি তাও জানি না। এরপরে কি হবে আমার সাথে দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাবা, আমি চলে এসেছি। জিনি, এটা আমার বাবা। আর জিনি, এটা আমার ভাবি। প্রিন্স, এই মেয়েটাকে বেকারির মতন দেখতে লাগছে। ভাবি, তুমি হয়তো বা জানো না, ও আমার গার্লফ্রেন্ড, ওর নাম জিনি। কিন্তু মেয়েটা দেখতে অত সুন্দর না। ভাবি, তোমাকে বুড়ো বান্দরের মতন লাগে। প্রিন্স, জিনি, চলো আমার রুমে। জিনি, তুমি টেনশন করো না, আমি সবকিছু সামলিয়ে নিব। ঠিক আছে প্রিন্স। প্রিন্স, তোমার আম্মাকে নিচে ডেকে আনো। প্রিন্স, যাও নিয়ে আসো। ঠিক আছে জিনি। জিনি, তুমি এখান থেকে চলে যাও, আমরা অনেক বড় লোক। আরে এ তো একটু বেশি বলতেছে। চুপ করো তোমরা আর খেতে আসো। সর এখান থেকে ভিখারির বাচ্চা। আরে এ তো আমাকে মারতেছে, এদের বাসার সবাই এরকম কেন? আরে জিনি, বললে না তো তোমার বাবা কি কাজ করে? উনি ঝাড়ুদার কাজ করে। আমি ঠিকই ধরছিলাম, তুমি একটা ফকিন্নির মেয়ে। এরা তো আমাকে ইনসাল্ট করছে। ফকিন্নির বাচ্চা, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। কি হচ্ছে এখানে? তোমরা আমার ছেলের গার্লফ্রেন্ডকে অপমান করছো, আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিব। তোমরা এত নির্লজ্জ, তোমরা দূর হয়ে যাও বাড়ি থেকে। খতম, বাই বাই, টাটা। বন্ধুরা, একটা গুন্ডা আমাকে প্রচুর বিরক্ত করে, সে জোর করে আমার বয়ফ্রেন্ড হতে চায়। জিনি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আজ এই গুন্ডাকে তো আমি ছাড়বো না। আমার রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও। রাস্তা ছেড়ে দিব? আমার গার্লফ্রেন্ড হতে হবে? আমার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। দাঁড়াও, কে সে বান্দা যে তোমাকে ভালোবাসে? এই যে এই ছেলেটা, একে আমি ভালোবাসি। আরে এই গুন্ডাটার সামনে আমি মিথ্যা বলে দিয়েছি যে এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, কিন্তু এই ছেলেটাকে তো আমি চিনিও না। এই ছেলেটাকে এখন কোথায় পাবো আমি? আরে জিনি দেখ, ওই যে ছেলেটা। জিনি, এটাই ওই ছেলে। আরে হ্যাঁ, শোনো, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। বন্ধুর, এরপর থেকে প্রিন্স আমার বয়ফ্রেন্ড হয়ে যায় এবং ওর সাথে আমি অনেক মজা করি। আরে এই মেয়েটা কত কিউট, মনে চাইতেছে এটা কিস করি। জিনি, কোথায় তোর বয়ফ্রেন্ড? এই যে প্রিন্স আমার বয়ফ্রেন্ড। মিথ্যা বলো না, এ তোমার বয়ফ্রেন্ড না। দাঁড়া, প্রমাণ দেখাইতেছি।
रहा नहीं जाता। জিনি তুমি শুধু আমার, আমি কাউকে হতে দিব না, একে আমি মেরে ফেলবো। দাঁড়াও, জিনি আমাকে ভালোবাসে। এরপরে প্রিন্স আর যিনি মিল হয়ে যায়, তারপরে এদের গল্প এখানেই শেষ। এরকম গল্প আরো দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা আমি অফিসে যাচ্ছিলাম তখনই আরে 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 আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে কিডন্যাপ করো না প্লিজ। আম্মু অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। ছুটকি আমি তোমার আম্মু নয়। না আমি আমার সৎ মায়ের সাথে থাকবো না, উনি আমাকে অনেক মারে। প্রিন্স তোমার চাকরির কি হলো? প্রিয়া, চাকরির চিন্তা ছাড়ো, সুটকির মা নাই, তুমি এখন থেকে ওর মা, ওর খেয়াল রাখো। হ্যাঁ খেয়াল তো আমি খুব ভালো করেই রাখবো। এই বাচ্চা শোন, তোর মা নাই তাই বলে এই না যে আমি তোর খেয়াল রাখবো। বেরিয়ে যা এখান থেকে, দূর হ। ছুটকি আমি তোমার কথা বুঝতে পারছি যে তোমার সৎ মা তোমাকে অনেক বকাবকি করে, কিন্তু তার সাথে তোমাকে ভালোবেসে থাকতে হবে। না আমি ওনার সাথে থাকতে চাই না, আমি তো তোমার সাথে থাকতে চাই। কিন্তু এখনো তো আমি চাকরি পাইনি, তোমার খেয়াল রাখবো কিভাবে আমি? ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। আম্মু চিন্তা করো না, এই নাও তোমার জন্য চাকরি আমাদের কোম্পানিতে। আরে বাহ ছুটকি, করছো কি? আজকে আমার চাকরির প্রথম দিন। এই যে জিনি, এটা তোমার সিট, এটা তোমার কম্পিউটার, এখানে তুমি কাজ করবে আজ থেকে। ওই এবার যা। হাই ডার্লিং, কেমন আরে আছো? আরে কি হাত দিলো? আরে কি হয়েছে, ভয় পেলে কেন? আরে কি হয়েছে বেবি? দূর হয়ে যা, নয়তো এমন একটা চাটি মারবো পটি করে দিবি। প্রিন্সিপাল স্যার, আমি আর পড়াতে পারবো না, এরকম বিয়াদব স্টুডেন্টদের আমার অবস্থা খারাপ করে দিয়েছে একদম। এরা আবার কেমন বাচ্চা? এরা ক্লাস 10 এর সবথেকে বদমাইশ বাচ্চা। তুমি কি এদের ক্লাস নিতে পারবে? আমার কাছে কোনো বিষয় নেই এরকম বাচ্চাদের ঠিক করে, এরকম কত বাচ্চাদের ঠিক করেছি। এরপর আরব স্যার রুমের ভিতর ঢুকে বালতিটা হাত দিয়ে ধরে ফেলে। হ্যালো বাচ্চা, আমি তোমাদের নতুন ক্লাস টিচার মিস্টার আরব। স্যার এবার দেখুন আপনার সাথে কি হতে চলেছে। কেমন আঠা লাগিয়েছ, আমার প্যান্টটা তো আটকাতেই পারলো না। আরে ভাই শোন, স্যার আমরা টয়লেটে যাব। তোমরা তো কিছুক্ষণ আগে টয়লেটে গেলে, দিনের ভিতর কয়বার যেতে হয় তোমাদের? দেখি তোমার হাত দেখাও। আর এখানে তো সিগারেটের গন্ধ আসছে, তুমি কি সিগারেট খাও? স্যার আমি সিগারেট খাই না, আমি তো হয়তো সিগারেট ধরতে একজনকে সাহায্য করছিলাম। ঠিক আছে, এরপর থেকে সাহায্য করার সময় চপস্টিক দিয়ে ধরবা, হাত দিয়ে আর ধরবা না। এখন তাড়াতাড়ি হাত ধুয়ে আসো। আরে দাঁড়াও, তোমার লাইটার পড়ে গেছে, নিয়ে যাও এটা। এখন জানি না স্যার আমার সাথে কি করবে। যাও তাড়াতাড়ি। এই আরব স্যার তো বাচ্চাদের সাপোর্ট করছে দেখছি। আরব স্যার তুমি দেখলে না বাথরুমে লাইট নিয়ে গেল, ওরা তো সিগারেট খাবে গিয়ে। আরে স্যার এত রাগ করবেন না, ওরা বাথরুমে সিগারেট খেতে পারবে না। বাথরুমে এমন একটা গ্যাজেট লাগানো আছে, সিগারেটের আগুন ধরালেই পানি চলে আসবে। এখন ওদের কন্ট্রোল আমার হাতে।